আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে গুরাবে একাডেমির পক্ষ থেকে প্রথম ক্লাস আরবি ভাষা শিক্ষা কোর্সের। তো আমরা একটু আগে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, অনুগ্রহ করে সকলে আইডিতে ঢোকার পর নিজ নিজ আইডিগুলো মিউট করে নেবেন। 2 নম্বর হচ্ছে সমস্ত আইডিদের আপনাদের শিক্ষার্থীদের নামে কোনো আইডি খোলা নাই যদি না থাকে, তাহলে অনুগ্রহপূর্বক আপনারা নিজস্ব নামে ইমেল খুলুন। ইনশাআল্লাহ আপনাদের ব্যক্তি নামে যেন আমাদের ক্লাসে ডাকা হয়, এদিকে একটু সচেতন থাকুন। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, অনুগ্রহ করে সকলের আইডি মিউট করুন, সাউন্ড আসতেছে। যাদের আইডি মিউট নেই, অনুগ্রহ করে আইডি মিউট। তো যাই হোক, আমরা বলছিলাম আমরা যে আরবি ভাষা শিখবো, এই আরবি ভাষা শিক্ষার পিছনে 5টি বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত। প্রধানত আরবি ভাষার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা রাখা উচিত। দ্বিতীয়ত, আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি। তৃতীয়ত, বই পরিচিতি। চতুর্থত, বই পড়ার নিয়ম। পঞ্চম, আমাদের দৈনন্দিন কাজ। আরবি ভাষার গুরুত্ব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্ব কি? আমরা জানি মহান রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, তাই না? মহান আল্লাহ আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন। তো এতেই বোঝা যায়, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, তো নিঃসন্দেহে এতে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে বা ইসলামের কাছে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত, ইসলামী শরিয়া, ইসলামী আইন, ইসলামী ফিকাহ, ইসলামী মাসআলা মাসাইল, এসব কিছু জানতে হলে একজন ব্যক্তির অবশ্যই আরবির ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে হবে, কারণ ইসলামের ভাষাই হচ্ছে আরবি। এজন্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরবি ভাষাই হচ্ছে ইসলামের স্তম্ভ। আরবি ভাষা না শিখলে আপনি ফিকাহ এর কিছুই বুঝবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের ভাষা আরবি, এবং হাদিসের ভাষা আরবি, এবং জান্নাতীদের ভাষাও হবে আরবি। তো আরবি ভাষার প্রতি আমাদের প্রথমত এই ভালোবাসাটা রাখা চাই, যে প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলেছিলেন। আমরা যা কোরআন তেলাওয়াত করছি এটাও আরবি ভাষায় লেখা। মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করতে পারে না? তারা কি কোরআন শরীফ নিয়ে, কোরআনের আয়াত নিয়ে একটু গবেষণা করতে পারে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি চিন্তা করতে পারে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ হয়ে আছে? তো মহান আল্লাহ আমাদেরকে গুরুত্বের সাথে বলছে যে কোরআন নিয়ে একটু গবেষণা করো, কোরআন নিয়ে একটু চিন্তা করো, ভাবনা রাখো। আর এই কোরআন নিয়ে গবেষণা চিন্তা করার জন্য পূর্বে যে শর্ত, তা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আরবি ভাষা শিক্ষা করার প্রয়োজনীয়তা। তো সে লক্ষ্যে বুঝতে পারলাম ইসলামের ভাষা আরবি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আরবি ভাষার গুরুত্ব। 3 নম্বরে, দুনিয়াবি প্রয়োজনে আরবি ভাষা শিক্ষা করার যে প্রয়োজনীয়তা। দুনিয়াবি প্রয়োজনে আরবি ভাষা শিক্ষা কিভাবে প্রয়োজন? কারণ এই দুনিয়াতেই ইসলাম সম্পর্কে আমাদের আমল করতে হবে, আর নিঃসন্দেহে আমল করার পূর্বে এলেম অর্জন করার প্রয়োজন। দ্বিতীয়ত, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইসলাম ধর্মে যতগুলো বিধান আছে, আহকামগুলো আছে, অধিকাংশই আরবির উপর ডিপেন্ড করে, আরবি সনের উপর ডিপেন্ড করে, ভাষার উপর ডিপেন্ড করে। এমনকি আমি যদি বলি আপনি হজে যাবেন, উমরায় যাবেন, তখনও দেখা যায় একজন মুআল্লিম রাখতে হয় আমাদের। এই মুআল্লিমটা কেন রাখি? কারণ তার কাছে এলিম আছে উমরার এবং হজের, এবং সে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে হয়তো, এই জন্য তার কাছে আমরা হয়তোবা কিছু সময়ের জন্য তার ছাত্র হতে বাধ্য আমরা। তো এই জন্য সর্বোপরি কথা হচ্ছে, দুনিয়াবি ক্ষেত্রেও আমরা আরবি ভাষার প্রতি দুর্বল।
আরবি ভাষা আমাদের শিখতেই হবে। বিশেষত প্রত্যেকটা মুসলিমের জন্য, প্রতিটি মুসলমানের জন্য আরবি ভাষার যে প্রাথমিক জ্ঞান, এটা অবশ্যই অর্জন করা উচিত। আরবি ভাষার প্রাথমিক জ্ঞান বলতে যে কোরআনের কি কি আয়াত, কিভাবে আয়াতগুলো তেলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে এবং কি কি ভুল হলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর এই জ্ঞানটা এমন না যে প্রত্যেকটা আলেমকেই শুধু অর্জন করতে হবে আর বাকি সাধারণ মুসলিমদের জন্য এটা মাফ, না, বরং আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই এই সম্পর্কে জ্ঞান রাখা উচিত যে আমরা যে ভাষায়, যে আরবিতে বা কোরআনের আয়াত নিয়ে আমরা নামাজে তেলাওয়াত করছি, এই আয়াতগুলো শুদ্ধ হচ্ছে নাকি অশুদ্ধ হচ্ছে, এটা বোঝার জন্য হলেও আরবি ভাষা শিক্ষা করার গুরুত্ব অপরিসীম। মুহতারাম হাজিরিন, এখন আমরা বুঝলাম যে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব দুনিয়া ও আখিরাতে উভয় কল্যাণ বয়ে আনে। 2 নম্বর, আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি 5 ভাবে দেয়া আছে। তোর মধ্যে একটা হচ্ছে শোনা, 2 নম্বর হচ্ছে পড়া, 3 নম্বর হচ্ছে বলা, 4 নম্বর হচ্ছে লেখা, 5 নম্বর হচ্ছে শব্দ ভাণ্ডার। এই 5-এর সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা আরবি ভাষা শিক্ষা করার পদ্ধতি অর্জন করতে পারি। এবার আমরা প্রত্যেকটার বিস্তারিত নিয়ে আলোচনা করব। শোনা, 1 নম্বর সঠিক উচ্চারণ জানতে হবে। প্রথমত কি? সঠিক উচ্চারণ জানা, অর্থাৎ আমরা আলহামদুলিল্লাহ মক্তবে কিংবা মাদ্রাসাগুলোতেও আরবি শেখার জন্য যাই, কোরআন পড়ি কিংবা কায়দা পড়ি, তখন আমাদের জন্য কিছু শব্দ আছে এরকম উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়। হাকে হা বলে, হাকে হা বলে, অথবা কেউ হা উচ্চারণই করতে পারে না, অথবা কেউ আইন উচ্চারণ করতে পারে না। এই আরবি ভাষা শিক্ষার জন্য যখন আপনারা ইনশাআল্লাহ 2-3টা ক্লাস করবেন, তখন আপনারা দেখবেন যে কিছু শব্দের অর্থের কারণে, মানে কিছু অক্ষরের কারণে অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এজন্য সঠিক উচ্চারণ জানতে হবে। আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু বলে, অর্থ পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে। তাই আরবি শিক্ষার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে সঠিক উচ্চারণ জানা। 2 নম্বর হচ্ছে আহলে লিসান থেকে শুনতে হবে। আহলে লিসান শব্দের অর্থ হচ্ছে এই ভাষায় যারা পাণ্ডিত্য অর্জন করেছে, এই ভাষায় যারা পাণ্ডিত্য অর্জন করেছে তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করা। প্রথমত যারা সাউদ আরবে আছে তাদের মাঝে মাঝে তাদের কিছু লেকচার শোনা, তাদের কিভাবে তারা একটা শব্দ উচ্চারণ করে, একটা বাক্য উচ্চারণ করে কিভাবে, এদিকেও একটু লক্ষ্য রাখা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে যারা নাকি আলেম আছেন, আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এলেম অর্জন করা। তো সে লক্ষ্যে ইনশাআল্লাহ গুরাবে একাডেমি কর্তৃক আয়োজিত প্রত্যেকটা শিক্ষকই মাহির হিসেবেই রেখেছেন। তো সুতরাং বলা যায় আলহামদুলিল্লাহ এখানে যারা শিক্ষক আছেন সবাই আহলে লিসান তথা আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছেন। 3 নম্বর হচ্ছে এই ভাষায় যারা দক্ষ তাদের থেকেও শোনা যেতে পারে। এই ভাষায় দক্ষ বলতে এখানে আলেম যে হতে হবে তা না, বাট ভাষার উপর দক্ষতা অর্জন করেছে তাদের কাছ থেকেও আমরা মাঝে মাঝে শুনবো এবং মাঝে মাঝে নিজে যতটুকু জানি এতটুকু তাদের সাথে শেয়ার করব। 2 নম্বর হচ্ছে পড়া। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর আরবি গল্পের বই পড়া, যেমন কাসাসুন নবিয়্যিন, হিকায়াতে উমুমে মাহমুদ ইত্যাদি। তো এই সমস্ত বই তো আমরা পড়বো যখন নাকি আরবির উপর পাণ্ডিত্য অর্জন হবে, ভাষার উপর পাণ্ডিত্য অর্জন হবে, তখন ইনশাআল্লাহ এগুলো আমরা পড়তে পারি। 2 নম্বর হচ্ছে আরবি নিউজ পেপার পড়া, যেমন আল জাজিরা, আল কুদস ইত্যাদি। তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা যখন আস্তে ধীরে ধীরে ইনশাআল্লাহ আরবির উপর পাণ্ডিত্য অর্জন করব তখন এগুলো পড়তে পারি। কারণ এগুলো যদি রানিং না রাখি তাহলে আরবি ভাষা ভুলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। 3 নম্বর হচ্ছে কমিক্স বলতে আমরা অনেকেই বলছি যে ছবিযুক্ত যে সমস্ত গল্প আছে ওগুলো পড়া, অর্থাৎ
পড়তে ইচ্ছুক হয় না, মন চায় না, অন্তত তাদের জন্য এই সমস্ত বইগুলো পড়ে আরবি ভাষাটাকে রানিং রাখা। কথা বলা, 3 নম্বর হচ্ছে কথা বলা, বেশি বেশি বাক্য মুখস্থ করা এবং সেগুলোকে বারবার বলা। আর 2 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বাক্যগুলি মুখস্থ করা, যেমন ধন্যবাদ জানানো, কুশল বিনিময় করা, অভ্যর্থনা জানানো ইত্যাদি। এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে এটাকে বলা হয় তামরিন। আমাদের বাংলা ভাষায় বাংলাদেশে 2 ধরনের আরবি কোর্স আছে, আরবি মাদ্রাসা আছে, অর্থাৎ কওমি মাদ্রাসার দিক থেকেও মাদ্রাসা 2 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় মাদানী নিসাব, আর একটা দারসে নিজামি। তো মাদানী নিসাবে আমরা দেখি যে ফলপ্রসূ যেটা, যে মাশাআল্লাহ মাদানী নিসাবের ছাত্ররা, শিক্ষার্থীরা অন্যান্য মাদ্রাসার তুলনায় আরবি থেকে অনেক উপরে, মানে আরবির দিক থেকে তারা অনেক মাশাআল্লাহ ঊর্ধ্বে চলে গেছে অন্যান্য মাদ্রাসার তুলনায়, মানে পাণ্ডিত্য অর্জন করেছে আরবি ভাষার উপর। তো এটা অ্যানালাইসিস করে জানতে পারা যায় যে তারা এই পাণ্ডিত্য অর্জন করার পিছনে আসলে রহস্যটা কী। এর পিছনে একটাই মাত্র গুমর, একটাই মাত্র রহস্য। কারণ আমি ওই মাদানী নিসাবেরও ছাত্র, তো সেই লক্ষ্যে আমি বলছি যে অন্যান্য মাদ্রাসার তুলনায় মাদানী নিসাবের ছাত্রদের আরবির উপর দক্ষতার একটাই মাত্র কারণ, তা হচ্ছে তামরিন, অনুশীলনী। অর্থাৎ 2-3জন করে বসে যে সমস্ত শব্দগুলো পড়া হয়েছে ওই শব্দগুলোকে যেন কখনোই না ভোলা হয়, রিহার্সাল করা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত শব্দগুলো আরবিতে জানা হয়েছে দৈনন্দিন ব্যবহারে ওই সমস্ত শব্দগুলো যদি এসে যায় কথার মাধ্যমে, তখন ওই শব্দগুলো আরবিতেই বলা। উদাহরণস্বরূপ আমাদের সামনে একটা বই আছে, বইটার আরবি পড়েছি আমরা কিতাবুন। তো কখনো কিতাবুনটাকে আমরা আর বই বলে আখ্যায়িত করব না, এটাকে কিতাবুনই বলবো। কলম আসছে তো এটাকে আমরা কলামুন বলবো। এভাবে তবিলাতুন একটি টেবিল, তো টেবিলটাকে আমরা তবিলাতুনই বলবো। আমাদের দৈনন্দিন যে বিষয়গুলো, ফ্যান, লাইট, এগুলোর আরবি যদি আমরা শিখে ফেলি, মিরওয়াহাতুন, মিসবাহুন, তখন আমাদের উচিত হচ্ছে গিয়ে সাময়িকভাবে এই সমস্ত শব্দগুলো বাংলায় উচ্চারণ না করে আরবিতেই উচ্চারণ করা। এত যদি কেউ আমাকে পাগল বলে বলুক, কিন্তু এই রিহার্সালটা যদি কেউ রাখতে পারে কন্টিনিউ, তাহলে আশাবাদী ইনশাআল্লাহ সে আরবিতে কথা বলার সুযোগ, কথা বলার যোগ্যতা অর্জন করবে এবং ভুলবে না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বড় প্রবলেমটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আরবি ভাষা শিখি ঠিক, কিন্তু মানে রিহার্সাল করার সুযোগটা আমাদের হয় না, কারোর সাথে কথা বলার সুযোগটা আমাদের হয় না। তো ইনশাআল্লাহ আমরা এই গ্রুপেও আমরা একটা গ্রুপ করে দিব আপনাদের মধ্যে, ভাই ভাই বোন বোন গ্রুপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা করে দিব যাতে করে আপনারা একে অপরের সাথে কিছু সময় দিতে পারেন। আমাদের ক্লাস হতে পারে 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টাই যথেষ্ট না মনে করা। সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস হবে, কিন্তু সপ্তাহে 3 দিন মাত্র 1 ঘন্টায় কশ্চিৎকালও আরবির উপর পাণ্ডিত্য অর্জন হবে না যদি আপনি চেষ্টা না করেন। আপনাকে অবশ্যই আপনার সুযোগ অনুযায়ী সময় বের করে আরবিটাকে মহব্বত করে আরবির উপর দক্ষতা অর্জন করতে হবে, নিজ থেকে সময় বের করতে হবে এটার জন্য। তো এই হচ্ছে গিয়ে কথা বলার বিষয়টা। 4 নম্বর হচ্ছে লেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। লেখার ক্ষেত্রে আরবি ভাষার ব্যাকরণ জানতে হবে। 2 নম্বর হচ্ছে আরবি ভাষার ব্যাকরণ 2 ভাগে বিভক্ত, নাহু এবং সরফ। আমরা যখন লিখব, প্রথমত ভাষার ব্যাকরণ জানাটা জরুরি তো অবশ্যই, বাট এর পূর্বে আমরা যে শব্দগুলো এখন শিখব প্রাথমিক পর্যায়ে, তা হচ্ছে যেমন কিতাবুন, কলামুন, জিদারুন, বাবুন, বাইতুন। তো এই সমস্ত শব্দ যখনই আমরা শিখব, তো প্রত্যেকেই এটা লেখার চেষ্টা করব। এবং সাথে সাথে একটা নিয়মও আমি বলে দিই, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকেই, আমি লিখাই বা না লিখাই, প্রত্যেকেই ক্লাসের শুরুতে হাতে কলম এবং খাতা অবশ্যই রাখতে হবে। কারণ এরকম হতে পারে যে পাঠ্যপুস্তকে, আমি যে পাঠ্যপুস্তক পড়াচ্ছি এই পাঠ্যপুস্তকের বাহিরেও অনেক কথা আমি বলবো যেটা পাঠ্যপুস্তকে নেই। ব্যাকরণগত কোনো কথা হতে পারে বা প্রাসঙ্গিক কোনো কথা হতে পারে। তো ওই কথাগুলো আপনারা অনুগ্রহ করে খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন, নতবা পরবর্তীতে যদি এটা আমি জিজ্ঞাসা করি
না বলার কারণে বা না বলতে পারাটা কিন্তু আপনাদের জন্য লজ্জাজনক হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে আমরা কখনো কখনো হোমওয়ার্ক দিব, আরবি লেখার হোমওয়ার্ক, তখন এগুলো আমাদেরকে দেখাতে হবে, ব্যক্তিগতভাবে, গ্রুপে না। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ শুরু থেকে আরবি ভাষা লেখার চেষ্টা করব, শেখার সাথে সাথে লেখার চেষ্টা করব। আর আমরা মাশাআল্লাহ সবাই এই কথা জানি যে 10 বার বলার চেয়ে একবার লেখাটা অনেক ফলপ্রসূ। লেখার ক্ষেত্রে আমাদের অক্ষর জ্ঞানটাও হয়ে যাবে যে কোন কোন শব্দটা কিভাবে লিখতে হবে, কোন কোন অক্ষরটা কিভাবে লিখতে হবে। এই জন্য লেখার গুরুত্ব অপরিসীম। এবার আসি শব্দ ভাণ্ডার, অর্থাৎ আমরা কোথা থেকে আরবি ভাষার শব্দগুলো বের করব। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বইয়ের নাম লেখা আছে। বইয়ের নাম হচ্ছে দিশারি, এটা আরবি ডিকশনারি বা অভিধান বলা যায়। আরবিতে এটাকে বলা হয় লুগাত। 2 নম্বর বইয়ের নাম 3 ভাষায় শিক্ষাঙ্কন পরিভাষা। 3 নম্বর লেখা আছে বইয়ের নাম আত-তামরিনুল কিতাবি। এ সম্পর্কে আমাদের শেষ বইটা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আর বাকিগুলোকে আপনারা নিজেরা কিনে নিতে পারেন, এগুলো শব্দ ভাণ্ডার আর কি। এগুলো ডিকশনারি, আপনারা নিজেদের হাত ডিকশনারি কিংবা আপনাদের টেবিলে রাখার জন্য ডিকশনারি আপনারা কিনে নিতে পারেন। তারপরে আসছে বই পরিচিতি। আমরা যে বইটা নিয়ে ইনশাআল্লাহ সামনে আগাবো, বইয়ের নাম হচ্ছে আত-তরিক ইলাল আরাবিয়্যা, তথা এসো আরবি শিখি। এটার লেখক হচ্ছেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম। উনি এমন একজন মনীষী, জীবন্ত মনীষী, জীবন্ত কিংবদন্তি বলা যায়, যার বই পড়ে বাংলাদেশের লক্ষ বললে ভুল হবে না, লক্ষ লক্ষ আলেমে দিন আলেম তৈরি হয়েছেন। তিনি এখন আলহামদুলিল্লাহ জীবিত আছেন, আমরা তার জন্য দোয়া করি। তো তার এই এসো আরবি শিখি বইটা দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করব। ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের মধ্যে মিজানুস সরফ সম্পর্কেও আলোচনা হবে এবং সাথে সাথে আত-তরিক ইলা তামরিন তথা এসো তামরিন শিখি এই কিতাবটাও আমাদের সামনে আসবে। সুতরাং আমাদের এই কোর্সে 3টা কিতাবের সমন্বয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। প্রথমটি হচ্ছে আত-তরিক ইলাল আরাবিয়্যা, 2 নম্বর হচ্ছে মিজানুস সরফ, 3 নম্বর হচ্ছে আত-তরিক ইলা তামরিন। তো এ হচ্ছে কিতাব পরিচিতি। তারপর বই পড়ার নিয়ম। বই পড়ার নিয়ম হচ্ছে শব্দগুলো অর্থসহ মুখস্থ করতে হবে, বাক্যের ব্যবহার দেখতে হবে এবং মুখস্থ করতে হবে। 3 নম্বর হচ্ছে পঠিত বাক্য অনুযায়ী নিজে বাক্য বানাতে হবে। সর্বপ্রথম আমরা শব্দার্থ মুখস্থ করব। আমরা ইনশাআল্লাহ প্রতিদিন ক্লাসে কমপক্ষে 5 থেকে 10টা শব্দার্থ দিব। যেহেতু 2 দিনের পর মানে একদিন পর পর ক্লাস তথা সপ্তাহে মাত্র 3 দিন, তো সে লক্ষ্যে 10টি শব্দার্থ দেওয়াটা আমার মনে হয় না কারোর জন্য কঠিন হয়ে যাবে। তো হ্যাঁ, একজন ভাই প্রশ্ন করেছেন বই পাওয়া যাবে কোথায়। ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা হবে শেষে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের প্রশ্নের উত্তর দিব। আমরা আজকে ভূমিকাটা শেষ করি, আর মাত্র কয়েকটা কথা। তো বলা হচ্ছে যে শব্দার্থ দিতে হবে, প্রত্যেক দিন আমরা 10টি করে শব্দার্থ মুখস্থ করব। কারণ এই শব্দ ভাণ্ডার যদি আমাদের মনে না থাকে, মুখস্থ না থাকে, তাহলে আমরা দ্রুত আরবি ভাষা শিক্ষা অর্জন করতে পারবো না। সর্বোপরি কথা হচ্ছে, এই কথাটা আমি আবারও বলছি, সবাইকেই বলে দিচ্ছি, তা হচ্ছে দেখুন আরবি ভাষা মানে সাধারণভাবে একজন ব্যক্তির মাদ্রাসার লেভেলে যে সমস্ত মাদ্রাসায় আরবি শিক্ষার জন্য ক্লাস করানো হয়, ওই মাদ্রাসার লেভেলে একজন তালিবুল ইলম তথা একজন শিক্ষার্থী প্রায় কম পক্ষে তার 2 বছর লেগে যায় সম্পূর্ণ টোটালি আরবি ভাষা আয়ত্ত করতে। কম পক্ষে 2 বছর লেগে যায়। তবে এখানে আমরা একটু ব্যাখ্যা করতে পারি, তা হচ্ছে ওই শিক্ষার্থীর জন্য শুধুমাত্র আরবি ভাষা ব্যাকরণটাই না, বরং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেকগুলো কিতাব তার মধ্যে থাকে। বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে হচ্ছে সিরাত, বিভিন্ন ভাষা যেমন ফার্সি, উর্দু, অনেক সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট থাকে হচ্ছে আরবি, যার দরুন একজন শিক্ষার্থীর জন্য প্রায় 2 বছর লেগে যেতে পারে আরবি ভাষা শিক্ষা অর্জন করতে। সেখানে আমরা চ্যালেঞ্জিং একটা ব্যবস্থা নিয়েছি যে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা আরবি ভাষা শিক্ষার একটা প্রাথমিক জ্ঞান আমরা দিতে পারি। এটা শুধু আমাদের চ্যালেঞ্জ না, বরং এটার জন্য আপনারাও হিম্মত করতে হবে, সাহস রাখতে হবে,
যে ইনশাআল্লাহ আমরাও পারবো। উস্তাদজি আপনি যেভাবে আমাদেরকে গাইড দিবেন, যেভাবে আমাদেরকে শিক্ষা দিবেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হুবহু ওই পড়াটা দিয়ে আপনাকেও সহযোগিতা করতে এবং ইনশাআল্লাহ আপনাকে হিম্মত দিতে। প্রথমত কথা হচ্ছে, আপনাদের মধ্যে যদি হিম্মত না থাকে, সাহস না থাকে যে আমরা পারবো, এই সাহসটা যদি না থাকে তাহলে কিন্তু আমার মনোবলও হারিয়ে যেতে পারে। যদি দেখি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে হোমওয়ার্ক দিচ্ছেন না, ক্লাসে অ্যাটেন্ড হচ্ছেন না, হুট করে আজকে আসলেন কালকে আসলেন না, তখন কিন্তু হীনবল হারিয়ে যায়, মনোবলটা হারিয়ে যায় যে কেন ছাত্ররা আসলো না, তারা কি মানে ভয় পেয়ে গেল নাকি পারছে না। এদিকে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকতে হবে। মাশাআল্লাহ আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, মাশাআল্লাহ অনেকে আসছেন এখানে, অনেক ছাত্রছাত্রী। তো আপনাদের আজকে থেকে হিম্মত করতে হবে, সাহস রাখতে হবে যে ইনশাআল্লাহ আজকের প্রথম ক্লাস এবং 36টি ক্লাস অর্থাৎ 3 মাস ব্যাপী আমাদের ক্লাস ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকব। এই হিম্মত রাখবেন সবাই যে আজকে আসলাম নতুন ক্লাস, এটা বরকত নিয়ে গেলাম, তারপরে আবার শেষ ক্লাসে আসবো আর রেকর্ডগুলো দেখব, এরকম কাজ করবেন না অনুগ্রহ করে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা যখন নাকি মাদ্রাসা কিংবা স্কুলে পড়ালেখা করি, কলেজে ভার্সিটিতে পড়ালেখা করি, তখন কিন্তু ওস্তাদদের কাছে বা টিচারের কাছে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়, আমি উপস্থিত আছি নাকি নেই, এই ব্যাপারে আমাদের সম্পর্কে ওস্তাদরা খবর রাখেন। তো ঠিক তদ্রূপভাবে এখানেও আপনাদের খবর রাখা হবে, প্রত্যেকের নাম আমাদের কাছে লিস্ট আছে। তো আমি কখনো কখনো আপনাদেরকে জিজ্ঞাসা করবো অমুকে কোথায়, হাজিরাও ডাকা যেতে পারে। তো তখন যদি আপনি অনুপস্থিত থাকেন সেটা আমাদের জন্য বেদনাদায়ক হবে যে সে আমাদের কাছে কেন না বলে চলে গেল, কারণ এটাও একটা শিক্ষা। আর আমি যদি বলি যে অন্যান্য শিক্ষার তুলনায় এই শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা আরবি শিখতে আসছেন আমার ধারণা মাশাআল্লাহ সবাই কোরআন এবং হাদিস শেখার উদ্দেশ্যেই আসছেন, যে কয়দিন পরে সৌদি আরব চলে যাব তো এই জন্য কিছু ভাষা শিখতে হবে এরকম মনে হয় না এখানে আছেন কেউ। তো আরবি ভাষা শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য, জানার জন্য এসেছেন। তো নিশ্চয়ই নিঃসন্দেহে নিয়ত ভালো আপনাদের। তো যেহেতু ভালো নিয়তে এখানে ক্লাস করতে এসেছেন, আপনাদের অবশ্যই ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে ক্লাসে অ্যাটেন্ড হতে না পারেন, হঠাৎ কোনো ব্যস্ততা কিংবা রাস্তায় আছেন কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, অসুস্থ হয়েছেন, তো সে লক্ষ্যে অনুগ্রহ করে ক্লাসের আগে আপনি অনুগ্রহ করে ভদ্রতা স্বরূপ আমার আইডিতে আপনারা বলবেন যে আমি ওস্তাদ যে ক্লাস করতে পারছি না আজকে, আফওয়ান মাফ করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস বা কবে ক্লাসে অ্যাটেন্ড হতে পারবেন এই সম্পর্কে আপনারা আমাকে অবশ্যই অবগত করবেন। এটা হচ্ছে ভদ্রতা স্বরূপ। মাশাআল্লাহ, যে আমিও দোয়া করি আপনারা সবাই শেখার জন্য এসেছেন, তারপরেও নিয়মতান্ত্রিকগুলো সবাইকে বোঝানোর জন্য বলছি, জিনিসটা সবাই খুব লক্ষ্য রাখবেন। আবারও বলছি, ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, অনুপস্থিত যদি হতেই হয় তাহলে অবশ্যই অবগত করবেন যে আমি অমুক ক্লাসে অ্যাটেন্ড হতে পারছি না, আমি এই অসুস্থতা, এটা অবশ্যই বলতে হবে আপনাকে, কারণ আপনি এখন বর্তমানে আরবি ভাষা শিক্ষা কোর্সের ছাত্র বা ছাত্রী। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আমাদের এই কোর্সে, প্রত্যেকটা কোর্সে আলহামদুলিল্লাহ লেভেলে বিভিন্ন দেশ থেকে, ভারত থেকেও আছেন, বাংলাদেশে আছেন, আরও বিভিন্ন দেশের মানুষ এখানে শিক্ষার্থীরা শিক্ষার্জনের জন্য আসেন, অ্যাটেন্ড হন। তো এটা যেহেতু আমাদের গুরাবে একাডেমি কর্তৃক আয়োজিত, সুতরাং এখান থেকে যেন কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ যেন কারোর মধ্যে প্রকাশ না পায়। এই গ্রুপে আপনারা ব্যক্তিগত কোনো কথা লিখবেন না, ব্যক্তিগত কোনো বিষয় জানতেও চাইবেন না। যদি কারো প্রশ্ন থেকে থাকে ভাষা কর্তৃক, ক্লাস কর্তৃক, তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাকে কিংবা গ্রুপে। আর অনুগ্রহ করে কোনো শিক্ষার্থী একে অপরকে বিরক্ত করার ওই রকম মনোভাব নিয়ে রাখবেন না। আশা করি দিকে সবাই মাশাআল্লাহ ওয়াকিবহাল থাকবেন, সচেতন থাকবেন। অনেক কথা হয়ে গেল, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে চলি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো ইনশাআল্লাহ পরে দেখব, আমাদের ভূমিকাটা শেষ হোক। তারপর আমাদের দৈনন্দিন কাজ কি? দৈনন্দিন কাজ হচ্ছে প্রতিদিন কমপক্ষে 6টা নতুন শব্দ অর্থ সহ মুখস্থ করব। আমরা ইনশাআল্লাহ 6টা না 10টা মুখস্থ করব ইনশাআল্লাহ, আপনারা যদি সাহসী হন। পরস্পরের মাঝে চর্চা করব, এই সম্পর্কে বলেছি যে আপনাদেরকে গ্রুপ করে দেয়া হবে। যতটুকু আরবি পারি ততটুকু বলতে হবে। একটি সময় নির্ধারণ করে সেই সময় এটাকে চর্চা করব।
এবং প্রতিদিন ক্লাসে আসার পূর্বে আগের পড়া রিভিশন দেব। আজকের ভূমিকা এখানেই শেষ। জীবন সফল হতে হলে লক্ষ্য ঠিক করো। থ্যাংক ইউ। গৌরবে একাডেমি একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। যাই হোক, মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত অনেকেই মেসেজ দিয়েছেন। আমি একটু দেখছি। রেকর্ড পাওয়া যাবে পরে। আসসালামু আলাইকুম। রেকর্ড পাওয়া যাবে পরে। আমার জয়েন হতে লেট হয়ে গেল, 9টায় বলা হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমি ভারতীয়। ধন্যবাদ। প্রতিদিন ইনশাআল্লাহ ক্লাসের পরপরই 1 ঘন্টা পর কিংবা একদিনের মধ্যেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন, এবং রেকর্ডটা পাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন গৌরবে একাডেমি কর্তৃক একটা ইউটিউব চ্যানেল আছে। আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্যদিনের যে সমস্ত রেকর্ড হয় এগুলো ইনশাআল্লাহ ওখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। অনলাইনে পাওয়া যাবে বইগুলো। হ্যাঁ, আপনারা চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন, চাইলে আমাদের মাঝে একজন ভাই আছেন তরিকুল ইসলাম, আমরা ইনশাআল্লাহ ওনার আইডিটা দিয়ে দিব, ওনার কাছেও আপনারা অর্ডার করতে পারেন। 3টা বই, মিজানুস সরফ, তারপরে হচ্ছে শরবি শিখি, এরশাদ তামরিন শিখি, এই 3টা বই আপনারা চাইলে ওনার কাছে অর্ডার দিতে পারেন। চাইলে আপনাদের নিকটস্থ কোনো ইসলামিক লাইব্রেরি থেকেও বইগুলো সংগ্রহ করতে পারেন। আমি বইগুলোর নাম একটু পরে লিখে দিব ইনশাআল্লাহ। কোরআনের ভাষায় কোরআন বুঝতে চাই, এই কারণে এসেছি হুজুর। দোয়া। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার সহযোগী হন। আসসালামু আলাইকুম ওস্তাদ। পড়ার পাশাপাশি হাতের লেখা শিখিয়ে দিলে খুব উপকৃত হতো। ধন্যবাদ। হাতের লেখা শিখিয়ে দেওয়ার জন্য উপস্থিত থাকতে হয়, যেহেতু উপস্থিত থাকা সম্ভব না, এই জন্য আপনাদের একটা টিপস দিতে পারি, তা হচ্ছে নিকটস্থ কোনো ইসলামিক লাইব্রেরিতে আপনারা হাতের লেখা সম্বলিত কিছু বই পাওয়া যায়, ওইগুলো কিনে নিন, খাতা কিনে নিন, ইনশাআল্লাহ হুবহু ওখান থেকে অনুশীলন করতে পারেন। আমার কোরআন সহি নেই, সমস্যা হবে কি হুজুর? সহি বলতে এখানে যদি এরকম হয় যে পড়তেই পারেন না কোরআন, তাহলে সমস্যা অবশ্যই। আর যদি এরকম যে না পড়তে পারেন, তাহলে আপনি লেগে থাকুন এবং সাথে সাথে আরবি ভাষা প্রতি যে শুদ্ধতা এটা শেখার চেষ্টা করুন। কিন্তু একেবারেই যারা পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, তাদের জন্য এই কোর্স না। আচ্ছা, বইগুলোর নাম যদি আবার বলতেন। বলেছি, ইনশাআল্লাহ আবার লিখে দিব। শেষ যেটা বইয়ের নামের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন, ইনশাআল্লাহ দিয়ে দেব। জি, ধন্যবাদ। এবার আমরা কিছু পরিচিত হই। এখানে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি 30 জন বা 33 জনের মতো হবে শিক্ষার্থীরা। সবার আসলে পরিচয় তো আমি এখন জিজ্ঞাসা করলে অনেক কলেবর বৃদ্ধি পাবে, তা আপনারা অনুগ্রহ করে আপনারা প্রত্যেকের পরিচিতি আমার সাথে একটু শেয়ার করতে পারেন। এবং আবারও বলছি, যেহেতু ক্লাস শেষের দিকে, আপনারা অনুগ্রহ করে আপনাদের ইমেল আইডিটা আপনাদের নিজস্ব নামে লিখুন। পরবর্তী ক্লাসে যেন ইমেল আইডি দেখে আমি প্রশ্ন করতে পারি কার নাম কি। সুতরাং কি বলে এটাকে, ইঙ্গিতবাচক কোনো শব্দ, ইঙ্গিতবাচক কোনো কি বলে নাম আপনারা লিখবেন না। যেমন এক ভাইয়ের নাম লেখা আছে পৃথিবী। আচ্ছা, আমি যদি এখন পৃথিবী বলে ডাক দিই, তাহলে এটা সুন্দর দেখায়? এই জন্য অনুগ্রহ করে সকলেই নিজের নাম একটা ইমেল আইডি লিখে তারপর ইনশাআল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করুন। এবার আপনাদের জন্য থাকে, আপনারা এক এক করে প্রশ্ন করুন। আপনারা হাত তুলুন, আমি এক এক করে প্রশ্ন মানে আপনাদের নাম ডাকলে আপনারা মিউটটা খুলবেন। অনুগ্রহ করে কেউ মিউট খুলবেন না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। যাদের প্রশ্ন আছে আপনারা হাত তুলুন, আমি ইনশাআল্লাহ এক এক করে নাম জিজ্ঞাসা করব। ইউটিউব চ্যানেলটা বলবো ইনশাআল্লাহ, আপনারা কিছু অপেক্ষা করুন, এটা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। জি, আমি একজন একজন করে জিজ্ঞাসা করি প্লিজ। এসকে, এই যে যেমন এসকে ভাই, আপনি বলুন। আচ্ছা, এসকে শামীম, আপনি বলুন। জি বলুন, কিছু বলুন। এসকে শামীম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরিফ মাহমুদ ভাই কিছু বলবেন?
আরিফ মাহমুদ ভাই, আপনি কিছু বলবেন? সপ্তাহে কয় দিন হবে সপ্তাহে আমাদের হুজুর? 3 দিন ক্লাস হবে। 3 দিন ক্লাস, প্রতি, হ্যাঁ, হ্যাঁ, প্রতি শনি, থ্যাংক ইউ। সোম, বুধ। প্রতি শনি, সোম, বুধ। আপনারা কি প্রতি শনি সোম বুধ করতে চাচ্ছেন, নাকি রবি মঙ্গল বৃহস্পতি করতে চাচ্ছেন? এটা একটু যার যার কমেন্টসে আপনারা লিখতে পারেন। মেসেজ অপশন আছে এখানে, মেসেজ অপশনে লিখতে পারেন। প্রত্যেকের মেসেজ অনুযায়ী ইনশাআল্লাহ আমরা ভোট দিতে পারি। আজকে যেহেতু সব, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস এই সালাম আলাইকুম ওস্তাদজি। বুধবারে হবে। জি, বলুন। জি, আমজাদ ভাই বলুন। আচ্ছা, ঠিক আছে, অনেকের প্রশ্ন হয়তো বা আছে, অনুগ্রহ করে আপনারা আমার গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন। ফলে ভোট বৃদ্ধি হবে প্রত্যেকের সাথে কথা বলতে। আপনারা নির্দিষ্টভাবে প্রশ্ন করেন এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসের রুটিনটা জানিয়ে দেওয়া হবে, কোন কোন বই আপনাদের কিনতে হবে এই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। আল্লাহ। এবং আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা, আমি একটু পর মেসেজ দিলে আপনারা বুঝতে পারবেন আমি আমার আইডি থেকে আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করতে। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এখানেই মুক্তবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।